একটা বিষয় আপনারা সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন, কারণ মাদক যেমন দেহের জন্য ক্ষতিকর, আমি পরিষ্কার বলে আছি জামাত ইসলাম হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। এরা কোন ইসলামিক দল নয়, এরা ইসলামকে তাদের ব্যক্তিগত স্বার্থে তারা ব্যবহার করছে। আজকে দেখেন আল্লাহর বাইর, দুনিয়ার বাইর, আল্লাহ কোরআনেই বলে দিচ্ছে যে তোমরা দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থে আমার এই কোরআনকে ব্যবহার করো না, যারা করবে তারা জাহান্নামে যাবে। যে কারণেই আজকে দেখেন তারা একদিকে বলছে তাদের শফিকুর রহমান তাদের আমির বলছে যারা আজকে বিভিন্ন কলকারখানা বিভিন্ন সরকারি কাজে মেয়েরা কাজ করেন তারাকে পতিতালয় হিসাবে তারা ডিক্লেয়ার করছে। আমার বোন এই 5ই আগস্টের পর দেখেন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আজকে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন লাগানো, আওয়ামী লীগের বাড়িদের বাড়ি ভাঙচুর করা, আওয়ামী লীগের নেতাদের ভয়ভীতি দেখানো সব করে বেড়াচ্ছে জামাত শিবিরের ছেলেরা। আমি 5ই আগস্টের পর সর্বাত্মকভাবে চেষ্টা করেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, আইজি ডিআইজি কে বলেছি, খবরদার চাঁপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ মানিত সবাই অপরাধী না, যারা অপরাধ করেছে, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, তারাকে ছাড়া যেন কোনো নিরীহ লোককে হয়রানি করা না হয়। কারণ না তারেক রহমান বলছেন যে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের পরিবারগুলোকে, মেয়েরা যারা বাড়িতে বসে থাকে সেই সমস্ত মেয়েদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, যারা মাসে 2 থেকে 2.5 হাজার টাকা পাবে। আজকে কৃষকদের সরকারিভাবে প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়া হয়, এগুলো দুর্নীতি হয়, কৃষকদের কাছে পৌঁছে না, যে কারণে কৃষকদেরকে আমরা ফার্মার্স কার্ড দেব, ডিজিটাল কার্ড, এইগুলো আমরা কর্মসূচি নিচ্ছি। আর জামাত ইসলাম কোনো কথা নাই, হারুন এমপির নামে বলছে 3 চুরির মামলা। আরে হারুন এমপি তো খলিল বিশ্বাসের পোতা, হারুন এমপি সামাদ মিয়ার ছেলে, হারুন এমপি 3 চুরি করবে এই মসজিদ করে দিয়েছি, কেউ বলুক তো যে হারুন এমপিকে 10,000 টাকা দিয়েছি, এই সব বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দিয়েছে, বলুক তো যে হারুন এমপিকে কেউ 5 টাকা চাঁদা দিয়েছে। সুতরাং লতিফুর রহমান সাহেব কথা বলবেন, খোঁচা দিবেন, খোঁচা আপনাকে খেতে হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আজকে আমি 6ষ্ঠবারের মতো এই নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি অত্যন্ত বিশ্বাস করি যে আপনারা আমাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, ঠিক না ঠিক বলছি? আজকে এই অঞ্চলের যে পরিবর্তন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে বাঁধটা আপনাদের করে দিতে পেরেছিলাম, বাঁধ করে দেওয়ার ফলে আজকে এলাকার মাটি সোনার মতো খাঁটি হয়ে গেছে, ঠিক না ঠিক? আজকে এই এলাকার সম্পদে পরিণত হয়েছে, এলাকায় রাস্তাঘাট হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, মসজিদ হচ্ছে, যেটা আমি যখন 96 সালে ভোট করেছিলাম তখন সব ছিল খড়ের বাড়ি, কাঁচা বাড়ি, এখন আল্লাহর হস্তে পরিবর্তন হয়েছে। আজকে যে অভাবনীয় দৃশ্য আপনারা এখানে আমাকে উপহার দিলেন, আমি বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদের এই কেন্দ্রে অতীতের যে কোনো সময়ের চাইতে বিপুল ভোটে ধানের শীষকে আপনারা বিজয় করবেন। কারণ এখানে যারা নৌকার সমর্থিত লোক তারা আজকে আমার সামনে হাত মিলিয়ে মালা নিয়ে তারা আমার সঙ্গে বকাবকি করে গেল এবং বলল যে আপনি ইনশাল্লাহ আমরা আপনার জন্য এখানে কাজ করব, ভোট দিব আপনাকে। আমি শুধু এটুকু আপনাকে বলতে চাই যে আমি নির্বাচন করি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের উন্নতির জন্য। জনগণ কিসে ভালো থাকবে সেটি আমি সর্বদাই চিন্তা করি। আপনারা আমাকে 96 সালে ভোট দিয়েছিলেন, এই মাঠে হাটের মাটি আমারই ভরাট করে দেওয়া ছিল, এইখানে আপনারা দাবি করেছিলেন যে একটা সাঁকো করে দিয়েন, এই সাঁকোটাও আমার করে দেওয়া ছিল। আপনারা যদি আমাকে সমর্থন দেন, সহযোগিতা দেন, দোয়া দেন, 12 তারিখে নির্বাচিত হলে আমার কাছে অনেকগুলো রাস্তার তালিকা আপনারা দিয়েছেন যেগুলো কাঁচা আছে। আমি আপনাদেরকে এটুকু বলে যাচ্ছি, শুধু এই রাস্তা না, আমি চরপাটা থেকে মিটিং করে আসলাম, এখন ক্লাবের হাট সুন্দর ইসলামপুর ইউনিয়নে মিটিং করতে যাব। আমি এটুকু বলে যাচ্ছি যে চর অঞ্চলের উন্নয়ন আগামী দিনে এত দ্রুততম সময়ের মধ্যে আমি করবো ইনশাল্লাহ। যে এলাকার কাঁচা পাকা যে রাস্তাগুলো, কাঁচা যে রাস্তাগুলো হচ্ছে, এই যে গতবারই করতে চেয়েছিলাম, এই হাটে মসজিদটা আমি করে দিয়েছি, ঠিক না ঠিক? এই ব্রিজ পারে বাম দিকে যে রাস্তাটা গেল ওইটা আমি বারবার খোঁজ নিচ্ছিলাম, এনামুল ভাই অসুস্থ আসতে পারেনি, ডলাররা আছে এখানে, সাত্তার আছে, ওয়াহাব ভাই আছে, বয়স্ক মানুষ এই যে কালু আছে, এখানে অনেক বয়স্ক মানুষ যারা আমাকে অতীতে বারবার ভোট দিয়েছে অনেকে আছে। আমি আপনাদের কাজ করতে চাই, কি ঠিক না ঠিক? এই বিরোধী দলে 18 সালে এমপি তো আমাকে আপনারা নির্বাচিত করেছেন, তারপরও আপনারা এখানে আপনাদের মাটি তোলার জন্য কাজ দিয়েছিলাম, কালভার্ট করে দিয়েছিলাম, ঠিক না ঠিক? আপনারা এইখানে নামগুলো আমি পড়লাম না, অনেকগুলো রাস্তার নাম আমি দিয়েছেন। আমি শুধু আপনাদের সমর্থন চাই, 12 তারিখে রেজাল্ট চাই, 13 তারিখ থেকে আমার কাজ শুরু হবে ইনশাল্লাহ। এবং
চরাঞ্চলের মানুষ আজকে নতুন নয়। চরাঞ্চলের মানুষ আমাকে 96 সাল থেকে ভোট দেয়। চরাঞ্চলের মানুষ মনে করে হারুন হচ্ছে দিয়ারের প্রার্থী, হারুন হচ্ছে দিয়ারের লোক। ঠিক না বেঠিক বলছি? আমার বাড়ি চকলামপুর, আমার বাড়ি বাপদাদার বাড়ি চকলামপুর। আমি সর্বপ্রথম মেলার মোড় থেকে কালীনগর পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম আমি এমপি হওয়ার আগে, ঠিক না? তখন এই দিয়ার অঞ্চলের ওটাই ছিল যোগাযোগের রাস্তা। ইনশাল্লাহ আমি শুধু এটুকু বলে গেলাম, এলাকায় শান্তি স্থাপন করার দায়িত্ব আপনাদের। আমরা মিলেমিশে সবাই এলাকায় কোনো অশান্তি সৃষ্টি কেউ করবো না। আর একটা বিষয় আপনারা সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন, কারণ মাদক যেমন দেহের জন্য ক্ষতিকর, আমি পরিষ্কার বলে আছি জামাত ইসলাম ও ইসলামের জন্য ক্ষতিকর। এরা কোন ইসলামিক দল নয়, এরা ইসলামকে তাদের ব্যক্তিগত স্বার্থে তারা ব্যবহার করছে। আজকে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আল্লাহ কোরআনেই বলে দিচ্ছে যে তোমরা দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থে আমার এই কোরআনকে ব্যবহার করো না। যারা করবে তারা জাহান্নামে যাবে। যে কারণেই আজকে দেখেন তারা একদিকে বলছে তাদের শফিকুর রহমান তাদের আমির বলছে যারা আজকে বিভিন্ন কলকারখানা বিভিন্ন সরকারি কাজে মেয়েরা কাজ করেন তারাকে পতিতালয় হিসেবে তারা ডিক্লেয়ার করছে। আমার বোন আমার মা আজকে ডাক্তার বলেন, আইনজীবী বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক বলেন, হাই স্কুলের শিক্ষক বলেন, আজকে গার্মেন্টসে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা কাজ করছে। ঠিক না বেঠিক? তারা কি সব পতিতা? আমি এই জন্য বলবো আপনাদের মা বোনদেরকে বলে দিবেন, এই রাজনৈতিক দলটি বাংলাদেশের সঙ্গে বেঈমানি শুধু নয়, জন্মের পর থেকে তারা মুনাফিকি করে আসছে। এরা 47 সালে পাকিস্তান সৃষ্টির সময় বিরোধিতা করেছে, পাকিস্তান সৃষ্টির। 71-এর সময় এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, 71-এর সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। এদেশের যুবতী মা বোনদেরকে পাকিস্তানিদের ক্যাম্পে তুলে দিয়ে এসেছেন। এখন আবার নতুন রূপ ধারণ করেছেন, নতুন রূপ ধারণ করে আপনারা নতুন বেশভূষা ধারণ করে মানুষের কাছে নতুন অভিনয় করছেন। মানুষ আপনাদের অভিনয় ধরে ফেলেছে। আপনাদেরকে আমি পরিষ্কার বলে যাচ্ছি, এই কয়েকদিন আগে এখানে যে মোদি চেয়ারম্যান উপস্থিত আছে, মোদি আছে এখানে, আমার ভোট সারা জীবন করে এসছে, কতবারও করেছে, চুপচাপ ছিল যদিও। কিন্তু এই যে পরশুদিন আপনাদের এখানে জামাতের মিটিং হয়েছে সামাদ কলেজে, কিছু লোককে আপনার ফুলের মালা পরিয়ে বলছে বিএনপি থেকে নাকি জামাতে যোগ দিয়েছে। এতে দেখেন সবাই বলছে ধান ভণ্ড, সব মিথ্যা, ভুয়া না? আমি ওগুলো এক ভুয়া দেখেন, এই যে দেখেন একটা লোকও বলবে না যে ওরা কেউ বিএনপি করে, আমি চিনি না, সব ভুয়া। তাহলে চিন্তা করেন যে তারা বিভ্রান্ত করার জন্য, আমি এই জন্য বলছি জামাত ইসলামের এরা গুজব পার্টি, এরা ফেসবুকে গুজব ছড়াচ্ছে। এরা আপনার সেদিন দেখলাম যে আমাদের ওই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু বারোঘেরাতে, ওখানে অটোতে করে আপনার জামাতের কর্মীরাকে নিয়েছে, নিয়ে বলছে ভাইজি বারোঘেরার কি খবর? বলছে হারুনকে তো 5 বার দিয়েছে, মনে হচ্ছে দাঁড়িয়ে পড়লাম। আবার আরেকবার মহারাজপুর হাটের কাছে ওই লোক চেঞ্জ করে দিয়ে ওখানে আবার 2টা লোক উঠাচ্ছে, উঠিয়ে বলছে ভাই কি খবর জি ভাই মহারাজপুরে? বলছে হারুনকে তো 5 বার দিয়েছি, এবার মনে হচ্ছে দাঁড়িয়ে পড়লাম। সব তাদের নাটক এবং ভুয়া প্রচার দিচ্ছে। যদি প্রমাণ চান মহারাজপুর, বারোঘরিয়া, রালিয়াটিতে দেখেন 12 আনা থেকে 14 আনা ভোট হারুন এমপিকে দেয়। 18 সালের নির্বাচনের সময় তো আমাকে 12 আনা থেকে 14 আনা ভোট মানুষে দিয়েছে। ঠিক না বেঠিক বলছি? আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমি ওসব ইভেন্টে বিপুল ভোটে ফার্স্ট হয়েছি। ঠিক না? আমি আর বক্তব্য বাড়াবো না। আমার সঙ্গে যারা আজকে হাত মিলালেন, আমি কথা দিয়ে গেলাম আপনাদের সামনে যে আপনারা এখন আমার কলিজার মধ্যে চলে আসলেন, অন্তরের মধ্যে চলে আসলেন। ভাইকে বলবো, সাত্তাররাকে বলবো, ডলাররাকে বলবো যে দেশকে গড়তে গেলে সবার আগে প্রয়োজন এলাকায় শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। আজকে এই 5ই আগস্টের পর দেখেন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আজকে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন লাগানো, আওয়ামী লীগের বাড়িদের বাড়ি ভাঙচুর করা, আওয়ামী লীগের নেতাগুলোদের ভয়ভীতি দেখানো, সব করে বেড়াচ্ছে জামাত শিবিরের ছেলেরা। আমি 5ই আগস্টের পর সর্বাত্মকভাবে চেষ্টা করেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, আইজি ডিআইজি কে বলেছি, খবরদার চাঁপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ মানিত সবাই অপরাধী না, যারা অপরাধ করেছে, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, তারাকে ছাড়া যেন কোনো নিরীহ লোককে হয়রানি করা না হয়। কারণ 5ই আগস্টের আগে আমরা যখন বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছি, তাহলে পরিবর্তন কি হলো? ঠিক না ঠিক বলছি?
আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে, ইনশাল্লাহ আমি অতীত এমপি হয়েছি, আগামী দিনে আপনারা সমর্থন দিলে এমপি হব এবং মানুষকে আমি কোনো অবস্থাতেই আইন প্রজ্ঞারী সংস্থা দ্বারা, পুলিশের দ্বারা হয়রানি করতে দেব না, দেব না, দেব না। মিথ্যা মামলা যারা দিবে তার ফল তারাই ভোগ করবে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার দল করি বলেই আমি জমি দখল করতে যাব, যা ইচ্ছা তাই করবো, এটিও চলবে না, এটিও চলবে না। আমরা আজকে কি করতে চাই? আজকে দেখেন তারেক রহমান খুলনায় হেলিকপ্টারে করে আসছেন, মনে হচ্ছে মাঠ ময়দান ভেঙে মানুষজন দৌড়াচ্ছে। সারা দেশে জোয়ার তৈরি হয়েছে, কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কত জনপ্রিয় ছিলেন উনি ইন্তেকালের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন। তার জানাজা বিশ্বের ইতিহাসে সর্ববৃহত্তম জানাজা সমগ্র বিশ্বের মধ্যে। আল্লাহ তাকে সম্মানিত করে বিদায় নিয়ে গেছেন। আজকে তারেক রহমান বলছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দেবো, সুদসহ। না, তারেক রহমান বলছেন যে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের পরিবারগুলোকে, মেয়েরা যারা বাড়িতে বসে থাকে সেই সমস্ত মেয়েদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, যারা মাসে 2 থেকে 2,500 টাকা পাবে। আজকে কৃষকদের সরকারিভাবে প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়া হয়, এগুলো দুর্নীতি হয়, কৃষকদের কাছে পৌঁছে না, যে কারণে কৃষকদেরকে আমরা ফার্মার্স কার্ড দেব, ডিজিটাল কার্ড। এইগুলো আমরা কর্মসূচি দিচ্ছি। আর জামাত ইসলাম কোনো কথা নাই, হারুন এমপির নামে বলছে টিন চুরির মামলা। আরে হারুন এমপি তো খলিল বিশ্বাসের পোতা, হারুন এমপি সামাদ মিয়ার ছেলে, হারুন এমপি টিন চুরি করবে এই মসজিদ করে দিয়েছি। কেউ বলুক তো যে হারুন এমপিকে 10,000 টাকা দিয়েছি। এই সব বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দিয়েছে, বলুক তো যে হারুন এমপিকে কেউ 5 টাকা চাঁদা দিয়েছে। সুতরাং লতিফুর রহমান সাহেব কথা বলবেন, খোঁচা দিবেন, খোঁচা আপনাকে খেতে হবে। আপনি ইতিপূর্বে আমার সাথে 4 বার, 1 বার না 2 বার না 4 বার ভোট করে পরাজিত হয়েছেন। আমার সাথে দূরের কথা, পৌরসভা মেয়র ভোটে মতিন মাওলানার সাথে ভোট করে সেখানেও পরাজিত হয়েছে, ঠিক না বেটি? আর বুলবুল তো কতবার পরাজিত হয়েছেন। আওয়ামী লীগ নাই, বেশি ফাল পেটে বেড়াচ্ছেন, লাফিয়ে বেড়াচ্ছেন, যে কারণে আমরা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু এইরকম আমি মনে করি যে চর অঞ্চলে যেটা চরপাট থেকে দেখে আসলাম, আমার মনে হয় যেহেতু নৌকা নাই, নৌকার ম্যাক্সিমাম ভোট সব বিএনপিকে দিবে ইনশাল্লাহ। কারণ সবাই নারায়ণপুরে কালকে গেছি, অভূতপূর্ব সারা গোটা নারায়ণপুর ধুলার মধ্যে আমাকে ধুলা খাবিয়েছে। ওখানে তো পাকা রাস্তা নাই, গোটা ইউনিয়ন ঘুরিয়েছে, মিনিমাম 400-500 মোটরসাইকেল নিয়ে ঘুরিয়ে সারা ইউনিয়ন ঘুরিয়ে বলেছে আপনি ছাড়া নারায়ণপুর ইউনিয়নের কাউরি কোনো অবদান নেই। আমি বলেছি যে নারায়ণপুর ইউনিয়ন ইনশাল্লাহ আবার নির্বাচিত করো, এটা ভাঙন রোধ কল্পে কি করা যায় দেখবো, এবং তোমাদের ইউনিয়ন পরিষদ, হাসপাতাল যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো 5 বছরের মধ্যে আমি করে দেবো। তার বক্তব্য বাড়ালাম না, আমি আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি। আপনারা এখন 12 তারিখের জন্য যে যেভাবে কাজ করার, কি হাত তুলে বলেন সব ইনশাল্লাহ আমরা আছি। বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন, তার কারণ আমরা আমাদের মেয়েদেরকে বেহলিল্লা করতে চাই না। জামাতের মেয়েরা, কালকে আমি নারায়ণপুরে গেলাম, শুনলাম যে পৌরসভা থেকে ওরা 40টা মেয়ে গেছে। আচ্ছা বলেন ভাই, পৌরসভা থেকে যে ওই বই নিয়ে যাচ্ছে তামিল করার, পুরুষকে, মহিলাকে তো বলছেই, আবার পুরুষেরও হাত ধরছে। একটা বারের লেগে আপনাকে দেখেন, আমাদের কোনো মেয়ে অন্য কোনো বাড়ির পুরুষকে যা বলবে যে এমপি হারুনকে ভোট দেন, কেউ বলবে? কেউ বলবে না। এরা সত্যিকার অর্থে কোনো ইসলাম মানে না, ইসলামী নিয়ম কানুন মানে না, কোরআন হাদিস মানে না। তারা বলে যে একটা নাকি তাদের ভোট দিলে 18 কোটি নামাজের সওয়াব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। তারা বলে পূজা আর রোজা, মুদ্রা আর এপি টপি। চিন্তা করেন তারা কি ইসলাম কায়েম করবে? তাদের সেক্রেটারি বলে যে জামাত ইসলাম না করলে নাকি আপনি অমুসলিম হয়ে গেলেন। তো সারা পৃথিবীতে জামাত কোথায় আছে ভাই? এরা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর বক্তব্য বাড়ালাম না। ইনশাল্লাহ আজকের এই মিটিং এর মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন যে সুন্দরপুর ইউনিয়ন ইনশাল্লাহ বিপুল ভোটে আপনারা বিজয়ী করবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।